আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সীমা বগুড়া থেকে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। এই তো ঢাকায় থেকে যে থ্রি পিসগুলো কিনেছিলাম আর বাসায় এসে যে শপিংগুলো করেছিলাম সব এখন দর্জির কাছে বানাতে দিতে যাচ্ছি। কেননা এখানে মজুরিটা অনেক কম আর ঢাকায় দেখা যায় মজুরিটা অনেক পড়ে যায়। তো যেহেতু দর্জি বাড়িতে যাচ্ছি তোমাদেরকে ভাবলাম আমাদের গ্রামটা দেখাই। এদিকে দেখো ফসলের মাঠে ধান একদম পেকে সোনালি রং হয়ে গেছে। আমার যে দেখে কি ভালো লাগছিল, অনেক দিন পর এরকম পাকা ধান ক্ষেত দেখলাম। আসলে শহর থেকে গ্রামে আসলে এরকম খোলামেলা মাঠ দেখলে কতই না ভালো লাগে। আর এদিকে দেখো ধান কেটে এভাবে আটিগুলো রোদে শুকাতে দিয়েছে। আর এগুলো গরুর গোবর দিয়ে রোদে শুকাতে দিছে। তোমাদের এলাকায় কে কী বলে আমি জানি না, আমাদের এলাকায় এগুলোকে ঘুষি বলে। তো এটা দিয়ে অনেকে রান্না করে। আর এটা তো একটা বিশাল কলা ক্ষেত। আর এইদিকে দেখো একজন মাঠের মধ্যে মানে এটাকে অনেক জায়গায় লাকড়ি বলে বা আমাদের এইদিক খড়ি বলে, এগুলো গোছ করতে। আর গুলুমুলু একটা ছাগল ছানা। আর এই পাশে দেখো মাঠের মধ্যে একজন গরুকে মানে ঘাস খাওয়াবে এই জন্য মাটির ভিতর বেঁধে রাখছে। আর এটা তো অনেক বড় একটা পুকুর, আর পুকুরের ভিতর বেশ কয়টা হাঁস খেলা করছে। আমার দেখে অনেক বেশি ভালো লাগছিল। ছেলেকে নিয়ে গ্রামের রাস্তায় হাঁটতে এত ভালো লাগে। আর দেখো গাছে কচি লাউ ঝুলছে, মানে নিজের একটা গাছ থাকবে, সেই গাছ থেকে কিছু পেড়ে খাওয়ার কি যে শান্তি, এটা যারা খায় তারাই জানে। তো একটা বিড়াল ছানা হেঁটে যাচ্ছিলো। আর এইদিকে দেখো এটাকে আমরা গাছ আলু বলি। আর আমাদের এইদিক এটাকে শুদ্ধ বাংলায় গাছ আলু বলে, অনেকে এটাকে মাইস আলু বলে। তো ছোটোবেলায় এই আলুগুলো যখন দেখতাম তখন পোড়া দিয়ে খেতাম, মানে আগুনের ভিতর পোড়া দিয়ে খেতাম, খুব মজা লাগতো। তো অনেক দিন পর এই গাছ আলুটা দেখলাম। আর এদিকে বিকালে মানে কাপড়গুলো বানাতে দিয়ে এসে আমার তো খুব ক্ষুধা লেগে গেছে। এদিকে আমাদের বাসায় ওইভাবে কেউ বিকালের নাস্তাটা খায় না। দেখা যায় আমার মা ডায়াবেটিস, সে বিকালের নাস্তাটা ওইভাবে করে না, হালকা কিছু হলেই হয়, না হলে আরও ভালো তার কাছে। আর আমার তো বাসায় বিকালের নাস্তা করে করে অভ্যাস, আর বিকাল হলে আমার ক্ষুধা লেগে যায়। তো অনেক দিন যাবৎ এরকম চাপড়ি পিঠাগুলো খাওয়া হচ্ছিল না। আর আমাদের এলাকায় দেখা যায় আমরা যারা উত্তরবঙ্গের আছি তারা দেখা যায় শলুক পাতাটা বেশি খাওয়া হয়, আর ঢাকার তো ধনিয়া পাতাটা বেশি খায়। তো ভাবলাম শলুক পাতা দিয়ে চাপড়িটা তো অনেক মজা লাগে, মানে এটাকে আমরা ঝাল পিঠা বলি, অনেকে চাপড়ি বলে। তো পাতলা করে দিয়ে ভাবলাম পিঠাটা একটু ভেজে নিই। আমার তো খুব খেতে ইচ্ছে করছিল, যেহেতু শলুক পাতা ঢাকায় পায় না, এখানে এসে পেয়েছি। তো চাপড়িটা কড়াই দিয়ে আমি একটু পাতলা করে দিয়ে দিচ্ছি। আসলে বাবার বাসায় এসে কাজগুলো খুব শখ করে করা হয়, যে মন চাইলে করলাম, না চাইলে না করলাম। আর নিজের সংসারে থাকলে বাধ্য হয়েই করা লাগে, কার জন্য ফেলে রাখবো বলো। আসলে প্রত্যেকটা মেয়েরই একটা চাওয়া থাকে যে কেউ তার সামনে একটু খাবারটা বেড়ে রেডি করে এনে দিক, সে একটু তৃপ্তি নিয়ে খাবে। আসলে আমাদের সবার মানে ওই রকম হয় না। যতদিন মা বেঁচে আছে ততদিনই মানে এভাবে থাকা খাওয়া। আল্লাহ আমার মাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক, এটাই চাই, আর তার শরীরটা সুস্থ রাখুক। এদিকে আমি আর আমার বোন মানে চাপড়িটা খাচ্ছি, আর একটু ঝাল ছাড়া আমার ছেলের জন্য করেছিলাম। তো আমার কাছে খুব বেশি মজা লাগছিলো এই চাপড়িটা খেতে। তো এভাবে মুচমুচে করে চাপড়িটা বানিয়ে খেতে খুব বেশি আর ঝটফট হয় জিনিসটা, বেশিক্ষণ লাগে না। জাস্ট কড়াই দিলে 10 মিনিটের মধ্যে তোমার চাপড়িটা রেডি হয়ে গেল। আর একটু মচমচে করে ভাজি করলে তো আরও মজা লাগে। আর এটা অনেক কিছু জানতে চাও কীভাবে বানিয়েছি, এটা হচ্ছে দেখা যায় বেশি করে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, মানে আদা রসুন বাটা, আস্ত জিরা, লবণ, হলুদ, শলুক পাতা সব একসাথে মিক্স করে চালের গুঁড়া দিয়েছিলাম, আর সেই সাথে দিয়েছিলাম সামান্য ময়দা যেন একটু নরম হয়। আর এইদিকে এলাকায় এসেছি অনেক দিন দেশি হাঁসের ডিম ভর্তা খাওয়া হয় না। তো মাকে বললাম যে আমি হাঁসের ডিম ভর্তা খাবো। তো এই দেখো এখানে যেই বলা যে এই কাজ, মানে একদম মনে হচ্ছে আমি কোনো স্বর্গ রাজ্যে আছি, যা হুকুম করছি সব কিছু সামনে চলে আসছে। আর বাবার বাড়ি আসলে আমার অদ্ভুত অদ্ভুত সব খাবার খেতে ইচ্ছে করে।
তো মাকে বলার সাথে ভর্তা করে সেদ্ধ করে একদম রেডি করে দিয়েছে, তো আমি ভর্তাটা করছি। তো এগুলো খাবার আমার কাছে অনেক বেশি মজা লাগে। মাছ মাংস তোমার কতই বা ভালো লাগে বলো, তারপরও প্রচুর খাওয়া হচ্ছে মাছ মাংস। আর দেখা যায় সবসময় মাছ মাংস আমার ভালো লাগে না, একবেলা মাছ বা মাংস খেলাম আরেকবেলা ভর্তা খেতেই বেশি মজা লাগে। আর আমার এই স্বর্গ রাজ্যে এসে যেটা হুকুম করছি, যেটা চাইছি, একটু পরে দেখি সেটা আমার সামনে এসে হাজির হয়ে যাচ্ছে। এটা যে কত বড় পাওয়া, যে পায় সেই জানে। এইদিকে আমার আব্বা আবার বাজার করে নিয়ে এসেছে। দেখো এখানে শোলক পাতা ছিল, মিষ্টি কুমড়া ছিল, ফুলকপি ছিল, বড় একটা লাউ ছিল। দেখা যায় যে বাসায় ওইভাবে সবজি রান্না করলে খাওয়ার কেউ থাকে না, আর সবজি খেলে দেখা যায় আমার সবজিটা খাওয়াটা বেশি দরকার। সবজিটা না খেলে দেখা যায় আমার কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা দেখা দেয়, আর সবজিটা একটু বেশি খেলে এই সমস্যাটা আমার হয় না। আর এইদিকে দেখো আমার আব্বা প্রায় 1.5 কেজি পুঁটি মাছ এনেছে। আর আমি তো প্রায় অনেক দিন যাবৎ পুঁটি মাছ কাটা হয় না, পুঁটি মাছ কেন কোনো মাছ ওইভাবে কাটা হয় না, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড ছিল। তো এত মানে স্বচ্ছ একটা পুঁটি মাছ, মানে পুঁটি মাছ ঢাকায় কিনতে গেলে তো পেটটা একটু নরম হয়ে যায়। আর এটা মনে হচ্ছিলো এইমাত্র মানে তুলে নিয়ে এসেছে। তো মাছগুলো মার সাথে কাটতে একটু হেল্প করলাম, পরে মা রান্না করতে গেল, আমি ভাবলাম একটু পরিষ্কার করে ধুই আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমার কাছে পুঁটি মাছ ভাজি আর সেই সাথে পুঁটি মাছের চচ্চড়িটাও অনেক বেশি মজা লাগে। আর এদিকে দেখা যায় কালাইয়ের মুসুর ডালের বড়া যেটাকে বলে, বা পেঁয়াজু যেটা বলে, ওটা দিয়ে খাচ্ছিলাম। সাথে ছিল লাউ দিয়ে মুরগির মাংস, দেশি মুরগির মাংস। এটা তো মানে চরম একটা তৃপ্তির খাবার। মানে দেশি মুরগিটা যদি লাউ দিয়ে রান্না করা হয়, তারপরে শীতের সময়, তো অনেক বেশি মজা লাগে। আমার দেখা যায় ঢাকায় আমি যে লাউগুলো কিনি, তো লাউগুলো দেখা যায় 70 টাকার নিচে কোনো লাউ পাওয়া যায় না, এলাকায় দেখা যায় 30-40 টাকা লাগে। আর ওই লাউ ঢাকায় যে লাউগুলো হয়, ওই লাউগুলো সহজে সেদ্ধ হতে চায় না, মানে এলাকায় থেকে যেতে যেতে অনেক টাইম লাগে। আর দেখা যায় বড় লাউ খেতেও দেখা যায় দুজনের ফ্যামিলিতে অনেক টাইম লাগে। আর এদিকে দেখো বিকালে বাইরে আসছি, কত বড় একটা সাপ বের হয়েছিল। অনেক দিন পর সামনাসামনি থেকে সাপ দেখলাম। তো পাশের বাসায় একজন মানে রাস্তা দিয়ে যেতে নিয়ে সাপটা দেখেছে, সে পিটিয়ে সাপটা মেরে ফেলেছে। আর আমার ছেলে তো মাশাল্লাহ এলাকায় এসে এত খুশি, সে ছাগলকে পাতা খাওয়াবে। আমাকে আসলে আম্মু চলো ছাগলকে পাতা খাওয়াই। আর বেশি মজা লাগে আমার ওর কথা এটা শুনে, যে আম্মু দেখো ছাগল চলে এসেছে, ছাগলকে পাতা খাওয়ায়, মানে ছাগলকে সে তুমি করে বলে। জিনিসটা আমার খুব ভালো লাগে। আর আমি বাবার বাড়িতে আরও 8-10 দিন আছি। তো আমার এই আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।